ওম শান্তি। সাকার বাংলা মুরলি 10ই নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তন মন ধন বা মনসা বাণী কর্মের দ্বারা এমন সার্ভিস করো যাতে 21 জন্মের জন্য বাবার থেকে প্রালব্ধ পাওয়া যায়। কিন্তু সার্ভিসে কখনো পারস্পরিক মতবিরোধ হওয়া উচিত নয়। আজকের প্রশ্ন, ড্রামা অনুসারে বাবা যে সার্ভিস করাচ্ছেন তাতে আরও তীব্রতা নিয়ে আসার বিধি কী? বাবা করাচ্ছেন, আমরা আত্মারা করছি। বাবা করণ করাবনহার, আমরা আত্মারা হলাম করণহার। কিন্তু এখন যে সময় চলছে, অতির থেকে অতি, কল অফ টাইম, সময়ের ডাক, তো এখন আমাদের আরও তীব্র গতিতে সেবা বাড়ানো উচিত, করা উচিত। তো তার বিধি কী? উত্তর, পরস্পরের মধ্যে মতানৈক্য থাকলেও কখনো যেন মনোমালিন্য বা খিটখিট না হয়। যদি মনোমালিন্য হয় তবে আর সার্ভিস করবে কিভাবে? তাই পরস্পর মিলিত হয়ে সংগঠন তৈরি করে পরামর্শ করো, পরস্পরের সহযোগী হও। বাবা তো সহযোগী, কিন্তু সাহস বাচ্চাদের সহায়তা বাবার। তার জন্য মুখ্য সার 1 নম্বর, পরস্পরের মধ্যে অনেক অনেক প্রেমময় হতে হবে, কিন্তু ভাই বোনের দৃষ্টিতে যোগ রাখবে না। আত্মা ভাই ভাই রূপে কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করা উচিত নয়। নাম্বার 2, এক ঈশ্বরের মতানুসারে চলে শতপ্রধান হতে হবে, মায়ার মতকে পরিত্যাগ করতে হবে। পরস্পর মিলিত হয়ে সংগঠনকে মজবুত করতে হবে, পরস্পরের সহযোগী হতে হবে। বরদান, লক্ষ্য অনুসারে লক্ষণের ব্যালেন্সের কলার দ্বারা উন্নতি কলার অনুভবী বাবার সমান সম্পন্ন ভব। বাচ্চাদের মধ্যে বিশ্ব কল্যাণের ভাবনাও আছে, তো বাবার সমান হওয়ার শ্রেষ্ঠ ইচ্ছাও আছে। কিন্তু লক্ষ্য অনুসারে যে লক্ষণ নিজে বা সবাই দেখে তা অন্তর থেকে যায়। এই জন্য ব্যালেন্স করার কলা এখন উন্নতি কলাতে নিয়ে এসে এই অন্তরকে সমাপ্ত করো। সংকল্প করছো, কিন্তু দৃঢ়তা সম্পন্ন সংকল্প হলে বাবার সমান সম্পন্ন হওয়ার বরদান প্রাপ্ত হয়ে যাবে। এখন যে সদর্শন আর পরদর্শন চক্র ঘুরছে, ব্যর্থ কথার যে ত্রিকালদর্শী হয়ে যাও, তো এর পরিবর্তন করে সচিন্তক সদর্শন চক্রধারী হও, চেঞ্জ করো। স্লোগান, সেবার ভাগ্য প্রাপ্ত হওয়াই হলো সবথেকে বড় ভাগ্য।